জি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেশনের মূল টপিকস হচ্ছে, যেহেতু আমরা এখানে যারা আসছি সবাই পিএইচডি স্টুডেন্ট, আমরা কিভাবে সাকসেস হব, কিভাবে মাস্টার প্ল্যান করছি, কতটুকু কাজ শিখব, কিভাবে আমরা টার্গেট করে আমরা মাঠে নামবো এবং কিভাবে আমরা ক্লাসগুলো কভার করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইনকাম। আমি যত দিকে মুসরামুসরি করি না কেন, যত দিকে যাই কিছু বলি না কেন, আমার যদি ইনকাম না হয় আমি এখানে মোটিভেটেড থাকতে পারবো না। আমি আপনাদের জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করেছি সেই প্ল্যানটা পরিপূর্ণভাবে শেয়ার করব। এই শীট অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেখানে আপডেট করা হয়েছে। এখন প্ল্যানটা পরিপূর্ণভাবে বোঝেন যে আসলে কিভাবে আমরা টার্গেট করছি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা পরিপূর্ণ প্যাকেজ দিয়ে মাঠে নামছি। পরিপূর্ণ প্যাকেজ আমরা শিখব, বাট ইনকামের জন্য কতটুকু নিয়েও আপনারা মাঠে নামতে পারবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে আপনাদের মাস্টার প্ল্যানের শীট। এখানে পরিপূর্ণ সমস্ত কিছু এখানে আপলোড আছে এবং এখানে এইভাবে সিরিয়াল হবে, এভাবে আপনারা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন। এই মাস্টার প্ল্যানের শীটটা থেকে আমি প্রতিটা টপিকস নিয়ে কথা বলবো। আমি এখন আসি ইউটিউব, নিচে দেখেন প্রত্যেকটা বিষয় আপনারা এটা দেখতে পাবেন। আসি আমরা ইউটিউবে। আমরা যেহেতু শনিবার থেকে মূল টপিকসের ক্লাস শুরু করব, তার মানে ইউটিউব দিয়ে আমরা শুরু করব। এখন আসেন ইউটিউবের মধ্যে আমরা কি কি শিখব, কতটুকু শিখব এবং কতটুকু শিখে আপনি ইনকাম করতে পারবেন। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো প্রত্যেকটা বিষয় আমি শিখাবো। ইউটিউবের মধ্যে অবশ্যই যে আমরা ইউটিউবের কাজটা শিখব, কি শিখব এবং সেটা মার্কেটে ডিমান্ড আছে কিনা, অর্থাৎ ইউটিউবের মার্কেটে ডিমান্ড আছে কিনা সেটার উপরে আমরা কি শিখব। চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা, এ টু জেড। বাট এই কাজটা কিন্তু আগে এক সময় খুব চলতো, এখন চলে না। বাট এটা আপনাকে জানতে হবে, কারণ বিভিন্ন প্রয়োজনে আপনি বাইরের চ্যানেল অডিট করতে হতে পারে, বা বাইরকে বিভিন্ন প্রকার চ্যানেলের সেট আপ বা বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে, যেটা আপনাকে এমনি করে দিতে হবে। এর বাইরেও অনেকবার ইউটিউব অ্যাডের জন্য আসতে পারে যাদের চ্যানেলই নাই, কিন্তু ইউটিউব অ্যাড রান করার ক্ষেত্রে অবশ্যই তার চ্যানেলের ভিতরে আগে ভিডিও আপলোড করতে হবে, তারপরে আমরা এটা অ্যাডটা রান করতে পারি। সেক্ষেত্রে চ্যানেলের সেট আপ থেকে শুরু করে চ্যানেলে এভরিথিং সব কিছু আমরা কাভার করব। কিছু কিছু ক্ষেত্রে এই কাজগুলোও পাবেন, কিন্তু এই কাজকে আমরা মেন প্রায়োরিটি বেস ধরবো না, এটা আমরা সাপোর্টিং বেস কাজ, ঠিক আছে। এবং কেন আমরা রাখতেছি, কারণ হচ্ছে ইউটিউবের যে কাজগুলো আমরা করব যাতে কোনো ল্যাকিংস আমাদের না থাকে। মেন হচ্ছে ভিডিও এসইও এবং মার্কেটিং এর প্রচুর পরিমাণে আপনারা কাজ পাবেন, এবং মার্কেট ডিমান্ড আপনারা আমি যখন শুরু করব আপনারা বুঝতে পারবেন প্রচুর পরিমাণে কাজ পাবেন। এবং এই কাজটার উপরে আমরা কাভার করব এ টু জেড, এবং এই অ্যাকাউন্টে ইনস্ট্রাকশন সব আমি দিয়ে দেব। তারপরে হচ্ছে একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য আপনার নাম সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ, বাট এই কাজের জন্য বাইরে আপনার কাছে আসবে না। যদি আপনার নিজে একটা ব্র্যান্ড হতে চান, বা নিজের একটা ইউটিউব চ্যানেল ভবিষ্যতে দাঁড় করাতে চান, বা নিজে ইউটিউবার হতে চান, অথবা বাইরের বিজনেস অ্যানালিসিস করে আরো হাই লেভেলে গ্রো করার জন্য এই বিষয়টা জানতে হবে, ঠিক আছে। তারপরে আছে যে আমি যে একটা চ্যানেল তৈরি করলাম তার লোগো, ব্যানার, সেটা ডিজাইন করা, সেট আপ করা, সেটা সাবস্ক্রাইব বাটন সেট করা, এবং ওই চ্যানেল এসইও করা, চ্যানেল এসইও করা, চ্যানেলের প্লেলিস্ট এসইও করা, এভরিথিং সব কভার করব। তার মানে আমি চ্যানেলের পরিপূর্ণ কভার করে ফেলব। তারপরে ভিডিও এসইওর বেশ কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। কেন ভিডিও র্যাঙ্ক করে, কেন করে না, ভিডিও আপলোড হওয়ার পূর্বে র্যাঙ্কিং ফ্যাক্টর কি কিভাবে কাজ করে, কি ভিডিও ফ্যাক্টর নিয়ে আমি ক্লাস নেব। ভিডিও আপলোড করার পরে র্যাঙ্কিং ফ্যাক্টর কিভাবে কাজ করে, এবং ভিডিও আপলোড করার পূর্বে কিভাবে কাজ করে এবং পরে কিভাবে কাজ করে, পরিপূর্ণ বিষয় কভার করব। রেকর্ডিং হচ্ছে? জি জি, ইনশাআল্লাহ, থ্যাঙ্কস ইনফরমেশনের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এই এসইও, ইউটিউব ভিডিও এসইওটা কন আর পৃথিবীর যে কোনো এসইও কন, খেলায় হচ্ছে কিওয়ার্ডের। এই কিওয়ার্ডগুলো ফ্রি টুলস দিয়ে কিভাবে আপনারা কভার করবেন
পেইড টুলস দিয়ে কিভাবে কভার করবেন, দুইটা আলাদা আলাদা ভাবেই দেখাই দেব। এবং এই যে ভিডিওটা সবকিছু কভার করার পরে ভিডিও থাম্বনেল ডিজাইন করতে হবে। আমরা নট গ্রাফিক ডিজাইনার, কিন্তু ক্যানভা দিয়ে ভালোভাবে ডিজাইন যাতে করা যায় এবং সেই ডিজাইনের পাশাপাশি সেই ভিডিওটা মার্কেটিং যেহেতু পরবর্তীতে আমরা করব, কিভাবে সেই ভিডিও ডাউনলোড করতে হবে বা থাম্বনেল ডাউনলোড করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, সব দেখাই দেব। তারপরে আসি, শুধু তো প্র্যাকটিক্যাল আমি বললাম মুখে মুখে যে আমি ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর এই সেই কিওয়ার্ড রিসার্চ, বাট প্র্যাকটিক্যাল করে দেখাবো যে ভিডিও আপলোড করব ফ্রি টুলস দিয়ে আপনি কিভাবে ভিডিওর পরিপূর্ণ সবকিছু কভার করে ভিডিও আপলোড করবেন, এসইও করবেন। এবং পেইড টুলস দিয়ে কিভাবে এসইও করবেন। ফ্রি টুলস দিয়ে ফুল একটা ক্লাস কভার হবে, ঠিক আছে, থাম্বনেল ডিজাইনের পরে ফুল একটা ক্লাস কভার হবে এবং পেইড টুলস দিয়েও ফুল একটা ক্লাস কভার হবে। আমি মনে করছি যেটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ এবং বাইরে র্যান্ডম কাজ করতে হবে, সেখানে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আর যেই ক্লাসগুলো হয়তো বা আপনার কোনো একটা সময় দরকার বা আপনার শক্তিশালী হওয়ার জন্য দরকার, বাইরের কাজ করতে হবে, তো সেই ক্লাসটা হয়তো সাপোর্ট ক্লাস আমি দিয়েছি। বাট অনেক বিষয় আছে সাপোর্ট ক্লাস আমার ক্লাসের মধ্যে চলে আসবে, কিন্তু সাপোর্ট ক্লাস আরো ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে, যেটা হয়তো বা আপনার জ্ঞানকে এবং আপনার বেসমেন্টটাকে শক্তিশালী করবে। এখন আসেন ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস। আমরা চ্যানেল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বাইরকে বিভিন্ন প্রকার সাজেশন দেই বা বাইরের চ্যানেল নিয়ে আমরা কাজ করি। এর বাইরেও ইউটিউব অ্যাড নিয়ে যখন কাজ করতে হয়, চ্যানেল অ্যানালাইসিস আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক ভালো জানতে হবে। যত ভালো আপনি অ্যানালাইসিস বুঝবেন, তত ভালো বাইরের কাজ করতে পারবেন, নিজের চ্যানেলের কাজ করতে পারবেন। তারপরে আসেন ইউটিউব চ্যানেলটা অডিট করে এবং রিভিউ করা। বাট এই যা যা কিছু শিখা দিচ্ছি চ্যানেলের A to Z, এসইও সহ, র্যাঙ্কিং ফ্যাক্টর সহ সবকিছু আপনি অটোমেটিকলি চ্যানেল অডিট করে এবং রিভিউ করা শিখে যাবেন। এটারও একটা কাজ, এটাও সার্ভিস মানুষ দেয়, বাট আপনি সার্ভিসও দিতে পারবেন, ফ্রিতেও করতে পারবেন এবং এটা অহরও আপনাকে করতে হবে। বাট আমি যা যা শিখাবো অটোমেটিকলি এটা শেখার পরে অটোমেটিকলি এটা আপনি শিখে যাবেন, বাট তারপরেও আমি এটা সাপোর্ট ক্লাস দিয়ে দিব। এখন আসেন, আপনি বাইরের চ্যানেল নিয়ে কাজ করতে হবে না, আপনার তো এক্সেস লাগবে। এখন নতুন অবস্থায় সবকিছু আপনার ব্রেনে থাকবে না, হুট করে এক্সেসের জন্য আপনি ভুলে যেতে পারেন। হঠাৎ করে আপনি এক্সেসের জন্য বাইরে আসছেন, নক করছে যে আপনি কাজ কাম সব ওকে করছে, এক্সেসটা নিতে হবে। আপনি এক্সেসের জন্য একটা সাপোর্ট ভিডিও আপনাদের থাকবে। তার মানে কি, এই পরিপূর্ণ বাইরের কাজ করার জন্য যা যা লাগবে সব সেট আপ করে দিচ্ছি। এখন আসেন, আপনি পরিপূর্ণ শিখলেন, এখন মার্কেটিং করতে হবে না। আপনি এই মার্কেটিং করার ক্ষেত্রে আমি এখানে এই যে ভিডিও থাম্বনেল ডাউনলোড করে কিভাবে পোস্ট তৈরি করতে হবে, এটা কিন্তু অলরেডি আমরা গতকালকে একটা ক্লাসে দেখছিলাম পোস্ট কিভাবে তৈরি করতে হয়, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। এটা তো আমরা এখান থেকে শিখে নেব। তার মানে আমরা যখন মার্কেটিং করব পরিপূর্ণ কিন্তু আমার সবকিছু রেডি থাকবে, জাস্ট আমরা যখন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টটা শিখে ফেলবো, তখন আমরা অটোমেটিকলি মার্কেটিংও করতে পারবো। ঠিক আছে, তার মানে আমরা মার্কেটিং সহ সবকিছু এটুকের মধ্যে কিন্তু কভার হয়ে যাচ্ছে। এখন আসেন, যে কেউ শুধু এটুক কাজ করে মার্কেটে হিউজ পরিমাণ কামাই করছে, আমি একদম প্রমাণ সহ দিব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমি আরো শক্তিশালী হব, তখন আমি ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ এটুকু কি করতেছি, অর্গানিক মেথড। বাইরে আসতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে, অনেক বিষয় আপনাকে প্রশ্ন করবে, যত প্রকার প্রশ্ন আছে আমি আপনাকে সাবমিট করে দেব যখন আমি এই ইউটিউবের ব্যাপারে মিটিং করব বা ইউটিউবের ব্যাপারে আমি সব বিষয় নিয়ে আপনাদেরকে মেসেজিং, বায়ার কমিউনিকেশন বুঝাবো তখন। আচ্ছা, অর্গানিক ভাবেই এই কাজগুলাই বেশি করে, পেইড মার্কেটিং খুব কম, কিন্তু আমি চাই যে আমি এখানে কোনো কিছুতে আটকাবো না। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে অর্থাৎ ইউটিউব অ্যাডের ক্ষেত্রে এটা গুগল অ্যাডের একটা পার্ট, সেখান থেকে আমরা এটা কভার করব। এবং এই অ্যাড কভার করার ক্ষেত্রে শুধু আমি আসলাম আর অ্যাড রান করে দিলাম, না না না, এর ভিতরে ব্যাকএন্ডে অনেক বিষয় আছে যেগুলো আপনার বেসিক জানতেই হবে। সেটা হচ্ছে অ্যাডের অবজেক্টিভ কি, আপনি অ্যাডটা কেন রান করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি কি ট্রাফিকের জন্য চাচ্ছেন, সেলসের জন্য চাচ্ছেন, লিডের জন্য চাচ্ছেন, না ভিউ এর জন্য চাচ্ছেন, না ওয়াচ টাইমের জন্য চাচ্ছেন, ঠিক আছে, না সাবস্ক্রাইবের জন্য চাচ্ছেন, এটা আপনাকে জানতে হবে। ডিটেলস বুঝাই দেব। অ্যাডের ফরম্যাট, একটা ইউটিউবের অ্যাডের ভিতর কত প্রকার ফরম্যাট ইউজ করা হয়, সেটা স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, কত সেকেন্ডের হবে, না বাম্পার অ্যাড, ডিটেলস বুঝাই দিব। ঠিক আছে, ডিটেলস বুঝাই দিব। তারপরে অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি নিয়ে আমি কথা বলবো। বার আপনাকে অ্যাডের একটা কন্টেন্ট দিল আর আপনি ধাপ করে রান করতে হবে না, আপনি ডিজিটাল মার্কেটার,
আপনাকে বুঝতে হবে এই কন্টেন্টটা যুক্তিসঙ্গত কি না। ঠিক আছে, এই কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কথা বলবো। আসলে কন্টেন্টটা কেমন দিলে বাংলাদেশকে সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড অ্যালগোরিদমে মানুষের টেন্ডেন্সির উপরে এই কন্টেন্ট অ্যানালাইসিস শেখাবো যে কন্টেন্টটা কেমন হবে। তারপরে আমরা যাব এই অ্যাড রানের ক্ষেত্রে, অর্থাৎ আমরা ইউটিউবে বেশি বেশি ভিউ চাই, সাবস্ক্রাইবার চাই, ওয়াচ টাইম চাই, তার জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড বা রিচ অ্যাড রান করব। এরপরেও আমরা অ্যাডের যে তিনটা পার্ট আছে, যে বেশি বেশি ভিউ হোক একটা, আর একটা হচ্ছে সেলস বা ট্রাফিক, তারপরে আছে আর একটা হচ্ছে মানে অ্যাডের যে পার্ট, প্রথম হচ্ছে মানুষের কাছে আমি ভিউ করব, মানুষের কাছে পৌঁছাবো, তারপরে কি আমি আমার মানুষের ট্রাফিকটাকে আমি আমার ওয়েবসাইটেও নিয়ে আসতে পারি। আমি ওয়েবসাইটে ট্রাফিক আনার টেকনিকও এই ইউটিউব অ্যাডের ভিতর থেকে শিখাই দিব। তারপরে আর একটা বিষয় আছে, আমি সেলসে কনভার্ট করব, বাট এটা কোনো সময় ইউটিউবে অ্যাডের ক্ষেত্রে আসেই না, লাগেই না। বাট আমি এটা রেডমেড দিয়েছি কেন, আপনাদের বেসমেন্ট বোঝানোর জন্য, যে আপনি যদি এটা চাই যে অ্যাড রান করে আমি ট্রাফিক বা সেলস বা লিড কালেক্ট করব, তাহলে পারফরমেন্স অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। বাট ইউটিউবে এটা কোনো সময় লাগবে না। ইউটিউবে ক্ষেত্রে শুধু লাগবে হচ্ছে আপনার ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবের জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করব। তারপর আমি বেকআপ হিসেবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রেও অনেক বড় বড় ব্র্যান্ড আছে যাদের হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিতে চাই, ইউটিউবে অ্যাড রান করে ইউটিউবের ভিতর থেকে তারা ওয়েবসাইটে ট্রাফিক নেবে, সেটা আমি কভার করব। তারপরে আসেন এই যে অ্যাডটা পরিপূর্ণ শেখানোর পরে অ্যাডের অ্যাকাউন্ট নিয়ে এ টু জেড আমি কথা বলবো, এবং সেখানে কার্ডের কি ইস্যু আছে, ঠিক আছে, সব বিষয় নিয়ে কথা বলবো। তার মানে পুরো অ্যাডটা আমি ইউটিউবে যতটুকু প্রয়োজন কোনো জায়গায় ল্যাকিংস রাখবো না। এখন আপনি যদি পুরো ইউটিউবটা ভালো করে শেখেন, তাই আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনার ওই স্পিড আর অ্যাক্টিভিটি আমার সাথে লেগে থাকে। এটা গেল ইউটিউবের বিষয়, এটা পরিপূর্ণ আমি শেখাবো। এখন আসেন ফেসবুকের বিষয়। আমরা কিন্তু আমি যা কথা বলতেছি এটা কিন্তু আমরা শিখবো, প্র্যাকটিক্যালিও সবকিছু দেখবো, শুধু নট থিওরি। এখন আসেন ফেসবুক। ইতিপূর্বে কোর্স মডিউল থেকেও আমি আরো অনেক ইউনিক ভাবে তৈরি করছি। ফেসবুকের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট তিন প্রকারের হয়: পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, ফেসবুক পেজ। এদের বিষয়ে আমি যাচ্ছি। এখন পার্সোনাল অ্যাকাউন্টটার মধ্যে আমরা কিভাবে কাজ করব না করব এবং কেন এটা করব। পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের পার্থক্য বুঝতে হবে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আপনার বেসমেন্ট যত শক্তিশালী হবেন এই সেক্টরে আপনি তত মজা পাবেন, তত হিউজ পরিমাণ কামাই করতে পারবেন এবং আপনার ভালো লাগবে, এখানে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কিভাবে কি টেন্ডেন্সিতে এটা পোস্ট করতে হয়, কেমন আশায় বিষয় সব, এবং এটার পার্থক্য আমি বুঝাবো। পোস্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্থক্য বুঝাবো, যে পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ, এবং পোস্টের ভেরিয়েশনও বোঝাবো। পার্সোনাল অ্যাকাউন্টে পোস্টগুলো ভেরিয়েশন কি হয়, প্রফেশনাল অ্যাকাউন্টে কি হয়, এবং বিজনেস পেজের ক্ষেত্রে কি হয়। এবং আমি একটা শীট তৈরি করা দেখাবো, সেখানে রিপোর্টিং করবেন, বাইরের কাজ জমা দিতে হবে, কিভাবে রিপোর্ট করতে হবে, কিভাবে বিভিন্ন গ্রুপে, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপে জয়েন করবেন, ট্র্যাকিং করবেন, ফিল্টারিং করবেন, কাজ করবেন। এবং আমি কিছু সাপোর্ট ক্লাস রেখেছি, মূলত হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে। এখন আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খোলা শেখাই, তাহলে তো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আমি কভার করতে পারবো না। এটা একটা সিম্পল দুধ ভাতের মতো মনে করেন। এই পার্সোনাল অ্যাকাউন্টের ব্রেকআপ ক্লাস দিয়ে দিছি, ক্লাস মূলত একটা ছোট ছোট ভেঙে দিয়েছি, ডিটেলস ব্যাখ্যা দিয়েছি পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে কি খুলতে হবে। এখন আসেন পার্সোনাল অ্যাকাউন্টে আমি কিভাবে পোস্ট করব। আগে যেরকম পোস্ট ডিজাইন দেখাচ্ছি, পোস্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, ওই দুইটা ক্লাস এবং আজকে ডিজাইনেরও কিছু ক্লাস আমি কভার করব। তাহলে ওইটা বারবার ঘুরে ঘুরে সব জায়গায় আসবে, আপনি প্রথম ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যেতে যেতে আপনি এখানে হাইলি এক্সপার্ট হয়ে যাবেন। অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, সেটা পোস্ট করতে হবে, সেটা ভিডিও কন্টেন্ট হোক আর ইমেজ কন্টেন্ট হোক, এবং সেটাকে কিভাবে মার্কেটিং করবে এবং রিপোর্ট তৈরি করে বাইরেকে জমা দেবে। এবং এই কাজ করতে আমার কিছু বিষয় প্রয়োজন হতে পারে। আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিঙ্কে পরিণত করে ওই পোস্টের মধ্যে দিতে হইতে পারে। এটা সিম্পল 1 মিনিটের 2 মিনিটের বিষয়, বাট আমি ব্যাকআপ রেখে দিছি আরো ইউনিক ভাবে, ঠিক আছে।
ট্রাফিকটা সরাসরি আপনার কাছে পৌঁছাবে। অনেক বায়ার চাই না ছিল আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য লাগতে পারে, বা এটা দিলে অনেক ভালো হয়। স্ক্রিনশট কিভাবে নিতে হবে বায়ারের রিপোর্টের জন্য, লিঙ্কগুলা কিভাবে শর্ট করতে হয় যাতে আপনার অ্যাকাউন্টগুলো ডিসেবল না হয়, পরিপূর্ণ সাপোর্টের ছোট ছোট বিষয় আমি ইনক্লুড করে দিয়েছি যাতে কোনো প্রকার ল্যাকিংস না থাকে। পার্সোনাল অ্যাকাউন্ট কভার করলাম, এখন আসেন প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আপনি পোস্ট করবেন ইমেজ বা ভিডিও কন্টেন্ট কিভাবে করতে হবে, এবং সেই জায়গায় কেউ যদি চায় যে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে ইনকাম করব আমি মনিটাইজ করে, তারও একটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব। বাট আমরা বাইরের এই ধরনের কাজ নেই না, কারণ আমরা বড় ভ্যালুর দিকে আগাবো, ছোটখাটো এইসব হ্যাসেলের কাজ আমরা নিব না। কিন্তু আপনি যদি ভবিষ্যতে চান যাতে আপনার পরিপূর্ণ এখানে সেট আপ থাকে, সেখানে প্রত্যেকটা অ্যানালাইটিকের টাস্ক নিয়ে আমি কথা বলবো, যে এদের অ্যালগোরিদম কি ট্র্যাকিং বলে, কি টাস্ক দেয়, কি পূরণ করে আপনাকে সামনে স্টেপে আগাতে হবে। ঠিক আছে, লেভেল 1 থেকে 2, 3 কিভাবে করবেন, উইকলি চ্যালেঞ্জগুলো কিভাবে কভার করতে হয়, ঠিক আছে, সেখানে নতুন পোস্ট, রিলস, ঠিক আছে, বিভিন্ন কিছু নিয়ে আমি কথা বলবো। তারপরে ফেসবুক যে প্রফেশনাল অ্যাকাউন্টের যে অ্যালগোরিদম থেকে আপনাকে বুঝতে হবে, অ্যানালাইটিকটা বুঝতে হবে, যার বিনিময়ে অ্যানালাইটিক দেখে দেখে আপনাকে আরো ভালো লেভেলে ট্র্যাকিং শিখতে হবে। কিন্তু বাইরের কাজের জন্য প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট খুব একটা প্রয়োজন হয় না। বাট পার্সোনাল অ্যাকাউন্ট আমরা বাইরকে ব্যাকআপ দেওয়ার জন্য ব্যবহার করব। একটা সময় ছিল পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো প্রচুর পরিমাণে চলতো, আমি এই কাজ করি 3 লাখ টাকা করে কামাই করছি, ঠিক আছে, এই পার্সোনাল অ্যাকাউন্টে গ্রুপে পোস্ট করি, বাট এগুলা ডিমান্ড এখন কমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এগুলো আমরা কেন রাখি? বায়ারকে এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য, এক্সট্রা খুশি করার জন্য, বা প্রয়োজনে বড় ধরনের সাপোর্ট হিসাবে এই পার্সোনাল অ্যাকাউন্ট 5-7টা 10টা অ্যাকাউন্ট থাকলে বায়ারকে বড় ধরনের পিকআপ দিই। বাট প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়েও বায়ার খুব একটা আপনার কাছে আসবে না, পার্সোনাল অ্যাকাউন্ট নিয়েও আপনার কাছে আসবে না। এগুলা হচ্ছে আমরা বেকআপ হিসাবে আমরা রাখি। মেন আসবে আপনার কাছে হচ্ছে বিজনেস পেজ নিয়ে। বাট আপনি যে পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট নাই বোঝেন, পেজের বিষয় পরে আসলো, আপনাকে তো আগে বেসমেন্ট বুঝে আসতে হবে। এখন আসেন বিজনেস পেজ নিয়ে যে কাজ করতে হবে, এই পেজ তৈরি করা, সেখানে লোগো ব্যানার ডিজাইন করা এবং পেজের সেট আপ করা, এটার জন্য বায়ার এখনকার যুগে আসে না। আগে প্রচুর কাজ চলছে একটা টাইমে, কয়েক বছর আগে, এখন এটা আসবে না। বাট এটা আপনাকে জানতেই হবে। কেন জানতে হবে? বায়ারের পেজ নিয়ে যখন আপনার কাছে আসবে, অবশ্যই পেজের টুকটাক সমস্যা থাকলে তো আপনি ঠিক করে দিবেন, আবার বায়ারকে কিছু সাজেশন দিতে পারেন। আবার পেজটা তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনি পেজ দিল, আপনি সেটা নিয়ে কাজ করবেন, তাহলে ব্যাকহ্যান্ডে তো সবকিছু আপনাকে বুঝতে হবে। এটার জন্য পরিপূর্ণ সাপোর্ট ব্যাকআপ থাকবে আপনাদের, কারণ এটা সবসময় লাগবে না, কিন্তু এটা জানতে হবে। মেন কি লাগবে, এই বিজনেস পেজের আগে বিজনেস পেজ থেকে অনেক কিছু করা হয়তো, এখানে আরো আপডেট আসছে কি, মেটা বিজনেস সুইটস। এই বিজনেস পেজের থেকে আপডেট বিজনেস পেজের মধ্যে মেটা বিজনেস সুইটস A to Z আমি প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো। প্লাস মেটা বিজনেস সুইটস এর মধ্যে আপনি কিভাবে পোস্ট করবেন, সেটা ইমেজ কন্টেন্ট হোক, ভিডিও কন্টেন্ট হোক, আবার সেটার থেকে কিভাবে শিডিউল করবেন, সেটা ম্যানেজমেন্ট করবেন এবং সেটাকে অ্যানালাইসিস করবেন, সব দেখাই দিব। এবং ফেসবুক পেজের এক্সেস বাইরের কাজের জন্য কি, বাইরের কাজের প্রফেশনাল অ্যাকাউন্টে আপনার কাছে কাজ করার জন্য আসবে না তেমন একটা। আবার পার্সোনাল অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট থেকেই, আপনার মার্কেটিং এর অ্যাকাউন্ট থেকেই কাজ করে দিবেন। বাট বিজনেস পেজের এক্সেসটা কিভাবে নেবেন, সাপোর্ট থাকবে। বাইরের কাজ নিলেন, সেক্ষেত্রে হতে পারে তার অ্যাড ক্যাম্পেইনের কাজ দেন, হতে পারে অর্গানিক মার্কেটিং এর অর্থাৎ ফ্রি প্রমোশনের কাজ দেন, আপনি এক্সেসটা কিভাবে নেবেন তার সাপোর্ট থাকবে। এখন আসেন, আপনি তো অর্গানিক মার্কেটিং ফুল শিখে গেলেন, আপনি কি মনে করেছেন যে অ্যাড ক্যাম্পেইন আপনি আসলেন আর রান করলেন? না, আপনার ব্যাক হ্যান্ডে ভালো করে অর্গানিক মার্কেটিংটা শিখতে হবে, শিখলে আপনি অ্যাডে ভালো করবেন। এখন আসেন, বাইরে অর্গানিক মার্কেটিং করি, এখন বাইরে এসে আমার বাইরে অন্য জায়গায় যাচ্ছে, অ্যাড ক্যাম্পেইন করতে হবে। বাট মেন বেসমেন্ট হচ্ছে অ্যাড ক্যাম্পেইন কিভাবে আপনি কভার করবেন, এটা নিয়ে আমি এখন কথা বলবো। তার মানে অর্গানিক মার্কেটিং A to Z আমি বুঝলাম, এখন আমি অ্যাড ক্যাম্পেইনের দিকে আসবো। ফেসবুক পেজ নিয়েই তো আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন, এই পেজটাকে অ্যানালাইসিস করতে হয়, তার প্রোডাক্ট বা সার্ভিস যেই টপিক নিয়ে সে কাজ করে সেটাকে অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে। সেটার অ্যানালাইসিসটা আমি পরিপূর্ণভাবে দেখাবো, তার জন্য ফুল একটা ক্লাস। তার মধ্যে তার টপিকস বা বিজনেস অ্যানালাইসিস নিয়ে একটা ক্লাস হবে। তারপরে আসেন যে ফেসবুক
অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোক, সেট আপ করা হোক, প্রতিটা অপশন নিয়ে কথা বলবো এবং অ্যাকাউন্টের ভিতরে আবার অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার সেট আপ করতে হয়। অ্যাড ম্যানেজার সেট আপ নিয়েও আমি পরিপূর্ণভাবে দেখাই দিব, কথাই বলবো একটার পর একটা কেন আসতেছে। এইভাবে যদি শুধু শীটটাকেও ভালো করে ফলো করেন, বাইরের সাথে অনায়াসে সেটিং করতে পারবেন। তারপরে আসেন আমরা হচ্ছে অ্যানালাইসিস করে ফেললাম। বায়ের অর্ডার দিলে কি আপনি নিয়ে নেবেন? না, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলাম, আপনার অ্যাকাউন্ট এখন সব সেট আপ আছে, এই অ্যাকাউন্টগুলো একবার সেট আপ করলে তো হয়ে গেল, এগুলো সবসময় দরকার হয় না, ঠিক আছে। তারপরে আসেন ফেসবুক বুস্টিং। এখন এই বুস্টিংটা ছিল অনেক ব্যাকডেটে। প্রথম যখন ফেসবুক আসে তখন এই বুস্টিং অপশনটা ছিল, মানে শুরু হয়, এখনো বুস্টিং অপশন আছে, বাট তার থেকে অনেক আপডেট আসছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। অনেকবার আসি বলবে আপনাকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য, অনেকবার আসি বলতে পারে ফেসবুক বুস্টিং এর জন্য। আপনাকে বুঝতে হবে দুইটা জিনিস একই। কিন্তু ফেসবুক বুস্টিং যেটা, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা টপিক সেপারে অ্যানালাইসিস করা যায়। আর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বিগ ফ্রিকোয়েন্সিতে আমরা অ্যানালাইসিস করতে পারবো। বাট এই যে ফেসবুক বুস্টিং, এখানে দেখেন ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে আপনার সেলস আছে, আবার এই অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আপনার এই যে সেলস আছে, এই যে সেলস, এখানেও সেলস। তার মানে বুস্টিং এর ভিতর থেকে যে অ্যাডটা রান করবেন, সেই অ্যাডটা একই সেলসের জন্য অ্যাড আপনি এই অ্যাড ক্যাম্পেইনের ভিতর থেকে আরো ডিপলি অ্যানালাইসিস করে রান করতে পারবেন। আবার ফেসবুকের এঙ্গেজমেন্ট অ্যাডটা বুস্টিং, ঠিক আছে, তার ভিতর থেকে যেভাবে আপনি রান করবেন, এই জায়গায় দেখেন এঙ্গেজমেন্ট তার থেকে আরো ডিপলি অ্যানালাইসিস করে রান করতে পারবেন। এই জায়গায় দেখেন ট্রাফিক অ্যাড রান করবেন বুস্টিং এর মধ্যে থেকে, এখানেও ট্রাফিক অ্যাড আরো ডিপলি রান করতে পারবেন। বাট আমি মনে করতেছি বা আপনাদের কিছু পরামর্শে আমি এটা অ্যানালাইসিস করছি, স্পেশালি থ্যাঙ্কস যে ভাই আমাকে পরামর্শ দিছে বা প্রশ্ন করছিল, ঠিক আছে। আমি তখন মনে করছি যে এই বুস্টিংটা আমি তো হাই লেভেলে দেখাবই, তারপরেও আমি প্রাথমিক অবস্থায় আপনাদের স্ট্রং করার জন্য আমি আগে নর্মালি বুস্টিং এর ভিতর থেকে একটা ক্লাস নেব, সেলসের এঙ্গেজমেন্টের উপর থেকে একটা ক্লাস নেব, ট্রাফিক অ্যাডের ভিতর থেকে একটা ক্লাস নেব। এই তিনটা ক্লাস যখন আমি নিয়ে নিব, যদিও বা আমি প্রতিটা টপিকস নিয়ে যখন কথা বলি অনেক ডিপলি কথা বলি, কোনো ল্যাকিংস রাখি না, তারপরে আমি একই সিস্টেমে আমি আবার ভিতর থেকে আমি আবার প্রতিটা টপিকস নিয়ে ক্লাস নেব। অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন, তার মানে আগে যে ক্যাম্পেইনগুলো ছিল অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা আরো নতুনভাবে অ্যাড হয়েছে, প্লাস আগেরগুলো আরো মডিফাই করছে তারা। তার মানে টোটাল আমার ক্লাস হবে, প্রত্যেকটা টপিকস উপরে একটা করে ক্লাস হবে, যাতে অ্যাডে একদম এক্সপার্ট হয়ে যান। বাট আমি বলবো না এক্সপার্ট, কারণ অ্যাডটা প্রচুর পরিমাণে রান করতে হতে এক্সপার্ট হয়, কিন্তু এমন ভাবে আপনাকে শিখতে হবে বার মনে করবে আপনি হাই লেভেল এক্সপার্ট। কোনো ল্যাকিংস আমি রাখবো না, আপনারাও ওইভাবে শিখবেন। তাহলে অ্যাডটা যদি পরিপূর্ণভাবে কাভার করি, এখন আসেন বাইরের কাজের ক্ষেত্রে পেজের অ্যাক্সেস নিতে হবে, আবার প্রয়োজনে ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া লাগতে পারে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া লাগতে পারে। এর জন্য সাপোর্ট ব্যাকআপ থাকবে ছোট্ট ছোট ভিডিও, যেটা হচ্ছে বাইরের প্রয়োজনে আপনি বাইরের অ্যাক্সেসটা কিভাবে নেবেন আমি এখানে ভিডিও করে দিব। তারপরে আসেন এই অ্যাড রান করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক বায়ার আসবে যারা হচ্ছে ফেসবুকের সাথে তার ওয়েবসাইটটা পিক্সেল সেট আপ করে ট্র্যাকিং সিস্টেম সেট করতে চান। এটা সবার ক্ষেত্রে প্রয়োজন হবে না, তারপরে আমি এটা রেখে দিছি যে যদি কোনো সময় আসে এর জন্য সাপোর্ট ক্লাস অবশ্যই থাকবে, আপনি ক্লাসটা দেখে আপনি সেট করে নিতে পারবেন। বাট এটা র্যান্ডম আসবে না, কিন্তু যদি আসে আপনি যাতে স্লিপ না করেন। তারপরে ডোমেইন ভেরিফাই করতে গিয়ে ছোট ছোট বিষয়, ইভেন্ট সেট আপ করতে হয় কিভাবে, আইওএস আপডেট ভার্সন সেটা কিভাবে করতে হয়, ওয়েবসাইটের ট্র্যাকিং এর মধ্যে এগুলো সব সাপোর্ট থাকবে, যাতে আপনি কোনো সময় যদি এগুলা নিয়েও আপনি সমস্যা হয় আপনি যাতে ব্যাকআপ দিতে পারেন। এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং যদি একটা মানুষ শেখে, সে বাংলাদেশে ইনকাম করতে পারবে। আমার স্টুডেন্ট আছে যে 30 থেকে 25,000 টাকা শুধুমাত্র ফেসবুক অ্যাড নিয়ে কামাই করে, শুধুমাত্র ফেসবুক অ্যাড, এবং সে আমার থেকে এক্সপার্ট, কারণ আমি মাল্টিপল বিষয় নিয়ে চলি, সে শুধুমাত্র ফেসবুক অ্যাড নিয়ে চলে। তাহলে ফেসবুক অ্যাডটা এবং ফেসবুক অর্গানিক মার্কেটিং যদি ভালো মতো বুঝে যান, এটাই আপনার কেরিয়ার দাঁড় করাতে পারে। তাহলে আমরা ইউটিউব কভার করলাম, ফেসবুক কভার করলাম, এখন আসেন ইনস্টাগ্রাম। ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি চলে ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, ঠিক আছে। ফেসবুকটা অনেক কান্ট্রিতে বেশি চলে না, বুঝেন।
কিন্তু ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট চলে। এখন আসে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামটা এমন ভাবে আমি অ্যানালাইসিস করে বা এমন কিছু শেখাবো আপনাদের, কোনো একটা সিঙ্গেল টপিকসে আপনারা আটকাবেন না আশা করি, কারণ এর অ্যালগোরিদমে যতগুলো টপিকস আছে সব আমি কভার করছি, যতগুলো টপিকস আছে এ যাবত পর্যন্ত আপডেটে সব কভার করছি। আসেন এবার ইনস্টাগ্রাম। কেউ যদি মনে করে শুধু ইনস্টাগ্রাম নিয়ে আগাবো, আলহামদুলিল্লাহ সে তার ক্যারিয়ার তৈরি করে নিতে পারে। এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটর বা প্রফেশনাল অনেক কথা আছে যা এখানে সবকিছু ক্লিয়ার করে দেবো, বাট অ্যাকচুয়ালি বাইরে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন আসেন ইনস্টাগ্রাম কাজের ডিমান্ড কি পরিমাণ এবং মানুষ লাখের কথা কোনো প্রশ্ন নেই, কোটি কোটি টাকা কামাই করছে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো। এখানে কি কি কাজের জন্য আপনাকে মাঠে নামতে হবে, কারণ এখানে মাঠে নামতে হবে কি কি কাজের ডিমান্ড আছে। একটা বিজনেস অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, পোস্ট ডিজাইন করা, ঠিক আছে, পোস্ট ডিজাইন করা, প্রমোশন করা, ইনফ্লুয়েন্সারের লিস্ট কালেক্ট করা, ইনস্টাগ্রাম স্ক্যাপারের কাজ, হিউজ পরিমাণ বিভিন্ন টপিক্সের কাজ করতে পারবেন আপনারা, আমি যা শেখাবো। কেউ যদি মনে করে শুধু ইনস্টাগ্রাম না আগাবে, আলহামদুলিল্লাহ সে ক্যারিয়ার তৈরি করতে পারে। এখন আসেন ইনস্টাগ্রাম এ টু জেড ক্লিয়ার করতে হলে আপনাকে আগে বুঝতে হবে পার্সোনাল অ্যাকাউন্ট কি, বিজনেস অ্যাকাউন্ট কি, ক্রিয়েটর অ্যাকাউন্ট কি, বুঝলেন। পরিপূর্ণ ক্লাস নিব, নট সাপোর্ট ক্লাস, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এ টু জেড প্রতিটা অপশন নিয়ে কথা বলবো, পরিপূর্ণ আমি কভার করব। আসেন এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা তো খুব মেজর কিছু না, আর এর জন্য বাইরে আপনার কাছে আসবেও না, কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার যে টপিকসগুলো আছে, অ্যাকাউন্ট খোলা, সেটা প্রোফাইল সেটা করা, ছোট ছোট বিষয় আছে, এর জন্য সাপোর্ট ক্লাস থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাকাউন্ট খুলে, এটা মূলত একটা ক্লাসই আমি ভেঙে ভেঙে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। তারপরে আসেন এই যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুললেন, আপনাকে তো বুঝতে হবে, আমি তো বুঝাই দিলাম যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটর অ্যাকাউন্ট, বাট আপনি এই অ্যাকাউন্টগুলো একটা থেকে আরেকটা সুইচ করা যায়। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, আবার বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে আবার সুইচ করে পার্সোনাল অ্যাকাউন্টে আসতে পারে। প্রত্যেকটা ছোট ছোট বিষয় যার 2 মিনিট 3 মিনিটের, যে একটা ইনস্টাগ্রামে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি বিজনেস অ্যাকাউন্টে তৈরি করবেন। এখন বাইরে আসলো, আসার পরে আপনি আগে তো বুঝতে হবে বাইরের অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট। তার যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে, আপনি সারাদিন তার সাথে পেশাল পারি কোনো লাভ আছে? আপনি 1 মিনিটের মধ্যে পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। বাইরের সাথে আলাপ করে যে তোমার এটা গ্রো করতে হলে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, আমি তোমাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছি, কনভার্ট করে দিচ্ছি, সেট আপ করে দিচ্ছি, আপনি পারবেন। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আবার বিজনেস অ্যাকাউন্ট আরো ডিটেলসে, নর্মালি প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আরো আমি কভার করে দিয়েছি। আচ্ছা, ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আবার ক্রিয়েটর অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে নেবেন। আচ্ছা, ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট হোক আর ক্রিয়েটর অ্যাকাউন্ট হোক, সেটা অ্যাকাউন্টটা পার্সোনাল যেভাবে যে প্যানেলে হোক, তারা আবার সুইচ করে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসবে। এগুলো ছোট ছোট বিষয়, তারপরে বেকার প্রার্থী যদি কোনো সময় আপনার বছরে একদিন হলেও লাগতে পারে বা এ জীবনে কোনোদিন লাগতেই পারে, ঠিক আছে, আমি সব সাপোর্ট রেখে দিছি। এখন আসেন মূল ক্লাসে। ইনস্টাগ্রাম আরো কিছু সাপোর্ট আমি রাখছি। কি সাপোর্ট রাখছি? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মোবাইল ভার্সনের জন্য তৈরি করা, বাট ল্যাপটপ বা পিসি থেকে কিভাবে তৈরি করবে অটোমেটিক্যালি, কিন্তু ক্লাসের ভিতরে এগুলো শিখাই দিব আমি, ক্লাসের ভিতরে শিখে যাবেন। তারপরে আমি সাপোর্ট ক্লাস রাখছি, একটা ক্লাস হয়তো বা 1-1.5 ঘন্টার হতে পারে। আপনি ছোট্ট একটা টপিকস আপনি দেখবেন, আপনি কি 1.5 ঘন্টার ক্লাস আপনি ওই খুঁজে বের করবেন না, এর জন্য আমি এটা সাপোর্টে রাখছি। আচ্ছা, কিভাবে টুলস ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ থেকেও আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন, এগুলো ছোট ইস্যু, 1 মিনিট 2 মিনিটের, বাট আপনার 1.5 ঘন্টা 1 ঘন্টা ভিডিও আপনার তো কিছু অ্যানালাইসিস করার দরকার নেই, আপনি জাস্ট আসবেন, টপিকটা দেখবেন, কাম হয়ে যাবে। আচ্ছা, এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক্সেস কিভাবে নেবেন, বাইরে কাজ করতে হলে তো এক্সেস নিতে হবে। এই যে ছোট ছোট বিষয় আমি সুন্দরভাবে তৈরি করে সাপোর্ট ক্লাস রাখছি, বাট এগুলো অনেক বিষয় আপনার ক্লাসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এখন আসেন মেন কি, বাইরের পরিপূর্ণভাবে হ্যাশট্যাগ রিসার্চের কাজ আছে। হ্যাশট্যাগ রিসার্চের হাইলি ডিমান্ডেবল একটা কাজ আছে হ্যাশট্যাগ রিসার্চ। এই হ্যাশট্যাগ রিসার্চের জন্য হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করবেন এবং হ্যাশট্যাগ যে রিসার্চের গাইডলাইন আছে,
আপনি কি মনে করছেন জাতামাতাভাবে রিসার্চ করে দিলেন র্যাঙ্ক করবে? না, এর গাইডলাইন ফলো করতে হবে আপনাকে। গাইডলাইন নিয়ে কথা বলবো এবং কি কি টুলস ব্যবহার করে আপনি হ্যাশট্যাগুলো রিসার্চ করবেন ফ্রিতে, সেটা নিয়ে কথা বলবো। এবং এই হ্যাশট্যাগ এই যে হ্যাশট্যাগটা আপনি বাইরে আসলো, বাইরের টপিকস রিলেটেড যে হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে না, আন্দাজে হ্যাশট্যাগ দিলে হবে না। বাইরের টপিকস রিলেটেড হ্যাশট্যাগ কিভাবে খুঁজে বের করবেন। এবং কিছু আছে হ্যাশট্যাগুলা ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে নিষিদ্ধ হয়ে গেছে, সেই হ্যাশট্যাগুলাকে আপনি ব্যবহার করা যাবে? আপনি কিভাবে চেক করবেন যে হ্যাশট্যাগ আমার ব্যবহার করা যাবে না? তারপরে বাইরেকে রিপোর্ট দিতে হবে না? রিপোর্টের শিটে সুন্দর করে বাইরে তোমার জন্য তোমার টপিক রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করছে, বাইরেকে তো আমাকে রিপোর্ট করতে হবে। পরিপূর্ণ এই একটা ক্লাস করেই মানুষ ইনকাম করতে পারে, একটা ক্লাস করে ইনকাম করতে পারে, তাও আমি দেখাবো। ঠিক আছে, যে হ্যাশট্যাগ রিসার্চের কাজ করে মানুষ ইনকাম করতেছে। আসেন এবার হ্যাশট্যাগ রিসার্চ শিখে ফেললাম। এই ইনস্টাগ্রামে আপনার পোস্ট কত প্রকার পোস্ট করতে হয়। ফিড পোস্ট আছে, তারপরে রিল পোস্ট আছে, স্টোরি পোস্ট আছে, ক্যাজুয়াল পোস্ট আছে, ইনস্টাগ্রামের ভিডিও কিভাবে করতে হবে লাইভ, এটা আসলে ডিটেলসে আমি কথা বলবো। কি কথা বলবো? একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করতে হলে আপনাকে সবকিছু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিক দিয়ে কথা বলবো। তারপরে ইনস্টাগ্রামের আমি পোস্ট কিভাবে তৈরি করবেন বা ডিজাইন করবেন এবং পোস্ট কিভাবে করবেন, ওই যে ঘুরে ফিরে আসতেছে পোস্ট ক্রিয়েটার পর ডিজাইন ইনস্টাগ্রামে চলে আসছে। এবং এই পিকচারগুলো কোথা থেকে কালেক্ট করবেন, বাইরের কাজ করার জন্য কোথা থেকে কালেক্ট করবেন, তাও দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বিভিন্ন পোস্ট করতে হয়, ফিড পোস্ট হোক, রিল পোস্ট হোক, সবগুলো সিস্টেম একটা যদি পোস্ট করে দেখাই দেয় আপনি সব পোস্ট পারবেন। বাট এই বিষয়টা নিয়ে আমি আবারও সাপোর্ট ক্লাস রাখছি যে ফিড পোস্টটা ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করতে হয়, রিল পোস্ট কিভাবে তৈরি করতে হয়, স্টোরি পোস্ট কিভাবে তৈরি করতে হয়, ক্যাজুয়াল পোস্ট কিভাবে তৈরি করতে হয়, পোস্ট কিভাবে শিডিউল করতে হয়। এগুলা কিন্তু বাইরের কাজের জন্য যে সবসময় সবকিছু লাগবে নট নেসেসারি, বাট আপনি যাতে কোনো মতে স্লিপ না করেন আমি সাপোর্ট ক্লাস রেখে দিয়েছি যে ক্যানভা দিয়ে কিভাবে এগুলো ছোট ছোট করে এগুলা স্বাভাবিকভাবে করবেন। ছোট্ট একটা বিষয়, যেটা আপনার জানতে গেলে আপনার মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে, আর সব যদি রেডি থাকে আপনি স্মুথলি সব কাজ করতে পারবেন। এখন আসেন ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ ফর বায়ার ওয়ার্ক, বায়ারের কাজের জন্য আমি কিভাবে ফলোয়ার ইনক্রিজ করব, এ টু জেড বুঝাবো এবং প্রমোশন কিভাবে করবেন তার উপর ক্লাস কভার করে ফেলবো। আচ্ছা, তারপরে আসেন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর একটা হাইলি ডিমান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড। এই ইনফ্লুয়েন্সারদের কিভাবে আপনি খুঁজে বের করবেন, শিট রেডি করবেন, বায়ারকে প্রোভাইড করবেন। শুধু ইনফ্লুয়েন্স মার্কেটিং এর লিস্টের জন্যই বায়ার আপনার কাছে আসবে, এটা একটা কাজ। আবার অনেক বায়ার আসবে, এটা খুব কম কিন্তু আসবে। ইনস্টাগ্রাম স্কেপার বলতে বোঝাচ্ছি একটা মানুষ আসে তার ইনস্টাগ্রামে হয়তো বা 5,000 ফলোয়ার আছে, সে আসি চাবে যে এই ফলোয়ার গুলার পুরো ডাটা আমাকে দাও, সে ওই ফলোয়ার গুলার ডাটা কালেক্ট করে তাদের কাছে মার্কেটিং করবে। এর জন্য আপনার কাছে আসতে পারে, কম আসবে, আসতে পারে। ইনস্টাগ্রামের এমন কোনো টপিকস নাই যে আমি বাদ দিব যে এটা বাদ দিলে আমি বেঁচে গেলাম, না, প্রত্যেকটা টপিক কভার করব। এই প্রত্যেকটা টপিক যখন কভার হবে আপনি অটোমেটিকলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো বাইরের। তাহলে শুধু যদি ইনস্টাগ্রামও শেখেন হাইলি ডিমান্ডেবল কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই যে পরিপূর্ণ চার্ট আপনার কাছে থাকতেছে, ক্লাস থাকতেছে, সাপোর্ট ক্লাস থাকতেছে, আমি থাকতেছি, বায়ার কমিউনিকেশন থাকবে, সমস্ত কিছু যদি থাকে আপনি তো মাঝে গামছা বেঁধে ফেলবেন। গ্রামে আসলে মাঝে গামছা বেঁধে লাগা, ঠিক আছে, আপনার কনফিডেন্স চলে আসবে যে মাহমুদ ভাই আছে আমার মাথার উপরে এবং আমার কাছে সমস্ত ফাইল পত্র স্যাম্পল যা কিছু আছে সবকিছু রেডি আছে, আমি মানুষ ভুলে যাইতে পারি, এটা আমার কোনো বিষয় না। আমি সিটে আসবো, বাইরের কাজ পাইছি, সিটে আসবো, ভিডিও দেখবো, কাজ তুলে ফেলবো। ঠিক আছে, এবার আসেন পিন্টারেস্টে। পিন্টারেস্ট হচ্ছে হাইলি ডিমান্ডেবল বিজনেস রিলেটেড সোশ্যাল মিডিয়া। যদি কেউ সোশ্যাল মিডিয়া মূল সোশ্যাল মিডিয়া টার্গেট করে, পিন্টারেস্টকে টার্গেট করে বড় বড় বিজনেসম্যান। এই পিন্টারেস্ট নিয়েও আপনি শুধুমাত্র ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এখন আসেন পিন্টারেস্টের বিষয়। অনেকের আছে এই কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি এটা বিশ্বাস রাখেন অটোমেটিকলি আপনি জার্নিতে যাইতে যাইতে সব ক্লিয়ার হয়ে যাবে। পিন্টারেস্টের বিষয় দেখেন, পিন্টারেস্ট মার্কেটিং এর ডিমান্ড আমি বুঝাবো
এবং অ্যাকাউন্টের A to Z ইনস্ট্রাকশন দেবো, এর উপরে একটা ক্লাস নিয়ে নেব। তারপরে আসেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, ছোট ছোট বিষয়, এগুলো নিয়ে তো আর সাপোর্ট ক্লাসে না, কারণ পিন্টারেস্ট অ্যাকাউন্টের প্রতিটা টপিকস নিয়ে তো আমি এই ক্লাসেই কভার করব। অ্যাকাউন্ট খুলে ওই বিষয়গুলো জাস্ট আপনি সেট আপটা করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, পিন্টারেস্টের ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে। আপনাকে বায়ার আপনার কাছে আসবে বিজনেস অ্যাকাউন্টের জন্য, বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজের জন্য, নট পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, ঠিক আছে, সেটা ডিটেলস আপনি এখানে তবু সাপোর্টে আমি দিয়ে দিছি। এবং পার্সোনাল অ্যাকাউন্টটাকে অনেক বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করবেন, কিভাবে সাজাবেন, মোটিভাই করবেন, সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এখন আসেন আপনি পিন্টারেস্টের ক্ষেত্রে আপনি কিভাবে বোর্ড তৈরি করবেন এসইও ফ্রেন্ডলি ভাবে, কিভাবে পিন তৈরি করবেন তার ইনস্ট্রাকশন, পিনের টাইপ নিয়ে ইনস্ট্রাকশন, এবং পিন্টারেস্টের মধ্যে ডিজাইনের আইডিয়া নিয়ে সমস্ত কিছু নিয়ে একটা ক্লাস কভার করব, যাতে একদম স্ট্রংলি পিন্টারেস্ট নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা আসেন পিন্টারেস্ট নিশ রিলেটেড বাইরের কাজের উপর কথা বলবো, এবং সেই নিশ রিলেটেড কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, কিভাবে আপনি পিনগুলা বা পোস্টগুলা, পিন্টারেস্টের পোস্টগুলাকে আমরা পিন বলি, সেগুলা কিভাবে শিডিউল করবেন, কিভাবে ডিজাইন করবেন, সব দেখাই দিব। পরিপূর্ণ ক্লাস আছে। এবং পিন্টারেস্টের পিন সেভ করার বিষয় সহ আনুষঙ্গিক অর্গানাইজ কিভাবে করতে হবে, পিন্টারেস্টে কিভাবে অ্যানালাইসিস করতে হবে, এবং অ্যাকাউন্টের পরিপূর্ণ সমস্ত কিছু, অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়, অর্থাৎ আমরা অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রেখে কিভাবে কাজ করবে, সব কথা বলবো। এখন আসেন পিন্টারেস্টের গ্রুপ বোর্ড কিভাবে তৈরি করব, পিন্টারেস্টে কিভাবে ফলোয়ার ইনক্রিজ করব, ওয়েবসাইটের সাথে কিভাবে আমরা ক্লেম করব, এবং টেলউইন্ড একটা সফটওয়্যার আছে, অনেক বাইরে এসে আপনাকে বলতে পারে যে টেলউইন্ড আপনাকে সরাসরি পিন্টারেস্টে অ্যাক্সেস নাও দিতে পারে, টেলউইন্ড সফটওয়্যারের মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দিতে পারে। টেলউইন্ড সফটওয়্যার হচ্ছে পেইড, এটা বাইরে দিবে, আপনার এত চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? এই টেলউইন্ড সফটওয়্যারের মাধ্যমে আপনাকে কিভাবে কাজ করতে হবে। আচ্ছা, এখানে অ্যাডের বিষয়টা, এটা আমি নিচের পার্টটা কাটতে ভুলে গেছি, আমি যেহেতু ইন্ডিভিজুয়ালি পার্ট নিয়ে কথা বলতেছি। আসেন এই পিন্টারেস্ট এই কাজটুকু শিখে আপনি বিশ্বাস করবে না কোটি কোটি টাকা কামাই করতেছে মানুষ আপওয়ার্ক ফাইবার থেকে, শুধু পিন্টারেস্টে এই কাজটুকু শিখেই। এখন আসেন পিন্টারেস্টেরও অ্যাড রান করা যায়, বাট আমি আপনাদের প্রতিশ্রুতি দিব না, কিন্তু একটা টাইমে এই শীটের নিচে অ্যাড রানের টপিকসও সেটা সামনে বছর হতে পারে, সেটা সামনে বছর, ঠিক আছে? আর ইনস্টাগ্রামের অ্যাডটা ইনস্টাগ্রামের ভিতর থেকেই আপনি রান করা যায়, সেটার জন্য একটা ভিডিও হয়তো বা আমার একটা সময় আমি দিয়ে দিব, কিন্তু এটা ফেসবুকের ভিতর থেকেও আমরা রান করব, ঠিক আছে? আর ইনস্টাগ্রামের অ্যাডের প্রচলনটা কম, এটা অর্গানিক মার্কেটিংটা বেশি পপুলার, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আবার অ্যাডের পপুলারিটিটা বেশি, ঠিক আছে? দেশের বাইরে, দেশের মধ্যে অর্গানিক মার্কেটিং পেইড মার্কেটিং দুইটাই চলে, দেশের বাইরে অর্গানিক মার্কেটিং পেইড মার্কেটিং ফেসবুকের দুইটাই চলে, বাট কিছু কিছু ক্ষেত্রে পেইড মার্কেটিং এর ভ্যালুটা বেশি, বাট ইনস্টাগ্রামে আবার অর্গানিক মার্কেটিংটা বেশি চলে, পেইড মার্কেটিং কম চলে। পিন্টারেস্টের ক্ষেত্রেও অর্গানিক মার্কেটিং বেশি চলে, পেইড মার্কেটিং মানে 95% অর্গানিক মার্কেটিং চলে, 5% to 3% বা 3 to 5% আপনি অ্যাড ক্যাম্পেইন চলে, তাও আমি একটা সময় কভার করব, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, ঠিক আছে? এখন আসেন আপনি ইউটিউব ফুল কভার করলেন, কভার করে কিন্তু মাঠে নামে যাইতে পারতেছেন, ফেসবুক কভার করে মাঠে নামে যাইতে পারতেছেন, ইনস্টাগ্রাম কভার করে মাঠে নামে যেতে পারতেছেন, পিন্টারেস্ট কভার করে মাঠে নামে যেতে পারতেছেন। মেবি কেউ একজন আসছে, একটু দেখে। আচ্ছা, এখন আসেন ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টের ছোট্ট কিছু কাজ, কিছু গ্রুপে জয়েন হয় সেরে আপনি মার্কেটিং করা, আবার লিঙ্কডইনের একটা পার্ট, লিঙ্কডইন অ্যাকাউন্টে বিভিন্ন গ্রুপে জয়েন করে মার্কেটিং করা, টুইটার, এই যে ছোট ছোট টপিকস, এই ছোট ছোট টপিকস নিয়েও আপনি শুধুমাত্র ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও আপনি ইনকাম করতে পারবেন, লিঙ্কডইনে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও আপনি ইনকাম করতে পারবেন, টুইটারে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে পারবেন। এটা কোন ক্ষেত্রে? আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে আপনি বাইরের বিভিন্ন প্রোডাক্ট, সার্ভিস, ওয়েবসাইট সব প্রচার করেও আপনি ইনকাম করতে পারবেন। এই কাজটা একটা সময় খুব ডিমান্ডেবল ছিল, বাট সময়ের ব্যবধানে এই কাজটা এখন কমে আসতেছে,
বাট এই কাজটা আমরা শিখে রাখবো দুইটা কারণ, বায়ারকে আমরা বিভিন্ন সময় বেকআপ দিব এবং অনেক সময় বায়ার আসবে যে আমার একটা ওয়েবসাইট প্রচার করতে হবে, একটু আমার হচ্ছে বা একটা বিজনেস আছে প্রচার করো, আমার হচ্ছে ইউটিউবে ভিডিও প্রচার করো, আমার হচ্ছে ফেসবুক পেজ প্রচার করো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা বিজনেসটা প্রচার করো, আমার টুইটারটা প্রচার করো, আমার ফেসবুকটা প্রচার করো, আমার লিঙ্কডইনটা প্রচার করো, যাই প্রচার করতে দিক না কেন, ঠিক আছে? আমরা এই যে ছোটখাটো বিষয় এগুলা অর্থাৎ ফেসবুক, লিঙ্কডইন, টুইটারের মধ্যে, এর বাইরেও শুধুমাত্র লিঙ্কডইনের যে অ্যাকাউন্ট, এই লিঙ্কডইনের ক্ষেত্রে আমি কিন্তু এই ফেসবুকের বিষয়ে আগে বলে আসছি, এখন আসে লিঙ্কডইন নিয়ে বলি। লিঙ্কডইনে আমি আপনার কাজের ডিমান্ড যে আছে এবং প্রোফাইল ইনস্ট্রাকশন সব বিষয় নিয়ে আমি কথা বলবো। কেন? আপনি শুধুমাত্র লিঙ্কডইনে প্রোফাইল কাস্টমাইজ করারই প্রচুর পরিমাণে কাজ পাবেন। লিঙ্কডইনে প্রোফাইল কাস্টমাইজ করা, এখন এই লিঙ্কডইনে প্রোফাইলের প্রতিটা টপিকস নিয়ে আমি কথা বলবো। তারপরে আমি সাপোর্ট ভিডিও প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি দিয়েছি, এটা বাংলাদেশে কারোর কাছেই পাবেন না। একটা সূক্ষ্ম বিষয় নিয়ে অ্যানালাইসিস করা। এর আরেকটা কারণ আমি এত ডিপলি কেন গিয়েছি, আপনারা যেরকম ফাইবারকে গুরুত্ব দিবেন, আপওয়ার্ককে গুরুত্ব দিবেন, বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসার গুরুত্ব দিবেন না, তখন এই লিঙ্কডইন আপনার মেন হাতিয়ার হবে। লিঙ্কডইনের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে বাইরে নিয়ে আসতে পারবেন বাইরে থেকে। তাহলে আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি হাই লেভেলে হয়, আপনাকে তখন বাইরে বিশ্বাস করবে এবং আপনি লিঙ্কডইনের মাধ্যমে বাইরকে নিয়ে আসতে পারবেন। এর বাইরেও আপনি লিঙ্কডইনের সার্ভিস বাইরকে দিতে পারবেন। এখন আসেন লিঙ্কডইনের প্রোফাইল যে কানেকশন কিভাবে বাড়াইতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, এবং পোস্ট কিভাবে তৈরি করতে হবে, পোস্ট কিভাবে ডিজাইন করতে হবে, ওই যে চলে আসছে পোস্ট ডিজাইন করা, পোস্ট ক্রিয়েট করা, পরিপূর্ণ ক্লাস নিব। তারপরে লিঙ্কডইনে কিভাবে আপনি বাইরের কাজের ক্ষেত্রে শীট তৈরি করবেন, রিপোর্ট করবেন, ওই যে ফেসবুকে বলেছিলাম ওই এক সেম হিসাবে, এবং লিঙ্কডইনে কিভাবে গ্রুপে জয়েন হবেন, গ্রুপগুলো কিভাবে ট্যাগিং করবেন, গ্রুপগুলোতে ফিল্টারিং করবেন, এবং লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করে আপনি রিপোর্ট তৈরি করে বাইরেকে জমা দিবেন। আচ্ছা, তারপরেও লিঙ্কডইনের পেজ পেজ কিভাবে তৈরি করবেন, সেট আপ করবেন, তার উপরে একটা ক্লাস আমি রেখে দেবো, যদি ভবিষ্যতে কোনো সময় আপনার দরকার হয় আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, লিঙ্কডইন কাজের ক্ষেত্রে এখন বায়ার বললো যে আমার প্রোফাইল, লিঙ্কডইনের ক্ষেত্রে প্রোফাইল কাস্টমাইজেশনের কাজ আসে, কারণ লিঙ্কডইনের প্রোফাইলটা অনেক সেন্সিটিভ এবং অনেক হাই লেভেলের ভিতর ফিচার আছে। এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই যে লিঙ্কডইনের মতো প্রোফাইল এত হাই লেভেলের ফ্রিকোয়েন্সি আছে। এজন্য লিঙ্কডইনের প্রোফাইল আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, আর লিঙ্কডইনের এই প্রোফাইল কাস্টমাইজেশনেরই আপনি কাজ পাবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে লিঙ্কডইনের যে তার পেজ হোক বা অ্যাকাউন্ট হোক, এক্সেস নিতে হবে। এক্সেসের একটা ভিডিও থাকবে যাতে আপনি এক্সেস নিয়ে কাজ করতে পারেন। এই লিঙ্কডইনের প্রোফাইল কাস্টমাইজেশন শুধু এই সাপোর্ট ক্লাস দেখে আপনি বাইরে কাজ করতে পারবেন, এবং এটা ভ্যালুয়েবল কাজ। তার মানে আমরা লিঙ্কডইনকে কেন এত গুরুত্ব দিচ্ছি? আপনার নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য, নিজে বাইরের কাছে পৌঁছানোর জন্য, আবার আপনি লিঙ্কডইনে সার্ভিসও দিতে পারবেন, আবার লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপে জয়েন করে নিজেরও মার্কেটিং করতে পারবেন, বাইরেরও কাজ করতে পারবেন। এখন আসেন টুইটার। আপনি যদি চান শুধু টুইটার মার্কেটিং এর কাজ শিখে মার্কেট নামবেন, তাও প্রমাণ দেখাবো, তার প্রমাণও দেখাবো। প্রত্যেকটা টপিক নিয়ে যখন মাঠে নামবো তার আগে আমি দেখাবো যে আসলে মার্কেটের ডিমান্ড আছে কিনা। টুইটার মার্কেটিং এর কাজের ডিমান্ড দেখাবো এবং অ্যাকাউন্ট নিয়ে এটু যেটা আপনাকে বুঝাই দিব। তারপরে টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, বায়ো সেট করতে হবে, ডিজাইন করতে হবে পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে, এর জন্য সাপোর্ট সমস্ত বেকআপ থাকবে, যাতে আপনারা বাইরের টুইটার অ্যাকাউন্টও অডিট করতে পারেন, কিছু কাস্টমাইজ করে দিতে পারেন, ঠিক আছে? নিজের অ্যাকাউন্টগুলোও সুন্দরভাবে সেট আপ করতে পারেন। এখন আসেন টুইটার অ্যাকাউন্ট অডিট। আমি বাইরের কাজ নেব, তার অ্যাকাউন্ট আগে অডিট করা শিখতে হবে, অডিট করা শিখাবো। তারপরে টুইটারে মেন আপনাকে কিসের জন্য আসবে? টুইটারে ফলোয়ার ইনক্রিজ। ইনস্টাগ্রাম আর টুইটার সেম প্যাটার্নে, একটু টুইটারের ফলোয়ার ইনক্রিজের জন্য আপনার কাছে আসবে। আমরা যখন ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ শিখে যাব, ওইটা দিয়ে আমরা, যদিও বা হ্যাশট্যাগ রিসার্চ বা হ্যাশট্যাগটা হচ্ছে সব সোশ্যাল মিডিয়াতে বেশি গুরুত্ব না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লাগে, কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্টগুলো গ্রোই করে হ্যাশট্যাগের উপরে। তাই ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ খুব ভালো করে শেখাবো, যেটা আপনার টুইটারের ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ টুইটারে হ্যাশট্যাগের উপরেই এদের অ্যালগোরিদম ভালো কাজ করে। তাহলে টার্গেটেড ফলোয়ার ইনক্রিজ করাও দেখাবো,
এবং টুইটারে কিভাবে পোস্ট করবেন বায়ারের প্রোডাক্ট, বায়ারের সার্ভিস, এবং সেটাকে কিভাবে ডিজাইন করবেন, ওই যে ঘুরে ফিরে ডিজাইন আসতেছে, এবং পোস্ট ক্রিয়েট করবেন কিভাবে, শিডিউল করবেন কিভাবে, এবং বাইরের অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করবেন। তারপরে হচ্ছে গ্রুপ কিভাবে ফিল্টারিং করবেন এবং গ্রুপে কিভাবে মার্কেটিং করবেন, নিজের জন্য হোক বাইরের জন্য হোক, এবং কিভাবে আপনি রিপোর্ট তৈরি করবেন এবং রিপোর্টটা বাইরকে প্রোভাইড করবেন। এরপরে টুইটারে অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আপনারা অনেক সময় নিতে হতে পারে। একটা হচ্ছে টুইটারের নিজের অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করে বাইরকে দিতে পারি, আর একটা হচ্ছে টুইটারের বাইরের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আমরা টুইটারে মার্কেটিং করতে পারি, অ্যাকাউন্টের দায়িত্ব নিতে পারি। তার মানে শুধুমাত্র টুইটারের কাজও আপনারা করতে পারবেন, শুধুমাত্র লিঙ্কডিনের কাজও করতে পারবেন। আর মাল্টিপল হিসাবে আপনি টুইটার কিছু গ্রুপে, ফেসবুকের কিছু গ্রুপে, লিঙ্কডিনের আপনার নিজের অ্যাকাউন্টের কিছু গ্রুপে, টুইটারের নিজের অ্যাকাউন্টের কিছু গ্রুপে আপনারা মার্কেটিং করে বাইরের কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন। এখন আসেন, আমি ফুল দমে কভার করলাম কি কি। আমি কভার করলাম ইউটিউব, কভার করলাম আমি ফেসবুক, কভার করলাম ইনস্টাগ্রাম, কভার করলাম পিন্টারেস্ট, কভার করলাম, এবং আমি লিঙ্কডইন, টুইটার সহ বাকিটা কভার করলাম। কভার করার পরে আমরা তো কোর্স, এই মডিউলটা পুরো কমপ্লিট করতে আমার 3.5 মাস লাগবে। এই 1 তারিখ থেকে ধরেন 3.5 মাস, এর মধ্যে সমস্ত ছুটি বাদে। আপনার যদি ঈদের ছুটির মধ্যে যান ওইটা আমার শিডিউলের মধ্যে পড়বে না। তার মানে ফুল 3.5 মাস আমার ক্লাস হবে। এই পরিপূর্ণ ক্লাস হওয়ার পরে আপনারা তখন ডিসাইড করবেন, আমি কাউন্সিলিং করব, ভাই আপনি ফেসবুক নিয়ে আগাবেন, ইনস্টাগ্রাম নিয়ে আগাবেন, ইউটিউব নিয়ে আগাবেন, আপনি কোনটা নিয়ে আগাতে চাচ্ছেন, আপনি সেটা নিয়ে ইনকামের জন্য মাঠে নামবেন। এখন আসেন ইনকাম। ইনকামের জন্য আমরা একটা বিষয়ের উপরে ডিপেন্ড থাকবো না, আমরা এট আ টাইমে ফাইবারকে টার্গেট করব, ফাইবারকে টার্গেট করব, আমরা আপওয়ার্ককে টার্গেট করব, আমরা বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসাকে টার্গেট করব। এখন আপনি প্রথমে একটা টপিকস নিয়ে আগাবেন, আগা সেরে আপনি ফাইবারেও ওই টপিকস নিয়ে সার্ভিসের জন্য রেডি হবেন, আপনি আপওয়ার্কেও ওই সার্ভিসের জন্য রেডি হবেন, আপনি বাইরে থেকেও ওই সার্ভিসের জন্য ক্লায়েন্ট খুঁজবেন। বাট আপনি যদি ভালোভাবে কভার করেন, আপনি ইচ্ছা করলে ডিফারেন্ট ওয়েতে আপনি অ্যাকাউন্টগুলো কভার করতে পারেন। আপনি যদি দুর্বল হন তাহলে একটা টপিকস নিয়ে আগে মাঠে নামেন। শর্ত হচ্ছে মাঠে নেমে আগে ইনকাম করতে হবে। কিছু বার যখন ডিল করবেন, শোনেন, একটা ছোট টপিক্সের পরেও যদি 10টা বার ডিল করেন, আপনি শুধু টপিক্স রিলেটেড প্যাটার্ন চেঞ্জ হবে কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হবে না বাইরে। আপনি তখন যে কোনো দিকে মুভ করতে পারবেন। এই বিষয়গুলা মাথায় রেখে আমরা পরবর্তীতে আমি আবার কাউন্সিলিং করব, কে কোন প্যাটার্নে, কে কতটুকু আগাইছে, কার কি ক্ষমতা, তার উপর ভিত্তি করে তাকে আমি সেট আপ দিব। ঠিক আছে, এখন আসেন আমরা ফাইবারে কি কি শিখবো। ফাইবারে আমরা গিগ রিসার্চটা A to Z এমনভাবে শিখবো, আজীবনে যত প্রকার আপডেট আসুক আপনি যাতে নিজের মতো গিগ অ্যানালাইসিস করে দিতে পারেন। আপনি যখন লেভেল 1 হবেন, লেভেল 2 হবেন, টপ রেটেড হবেন, আজীবনে আপনার এই অ্যানালাইসিসটা বুঝতে হবে, জানতে হবে। আজীবনে যাতে আপনি অ্যানালাইসিস আপনি করে নিজের স্বয়ংসম্পূর্ণভাবে গিগ দিতে পারেন তা শিখাবো, একদম A to Z। ফাইবারের মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, মার্কেট প্লেসের অ্যালগোরিদম নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলবো, এবং বায়াররা অ্যাকাউন্ট কিভাবে চেক করে সেটা নিয়ে কথা বলবো, এবং আপনার গিগ রিসার্চের গুরুত্বপূর্ণ বিষয় যে গিগ আগে দিবেন নাকি অ্যাকাউন্ট আগে খুলবেন, এটার উপরে কথা বলবো। পরিপূর্ণ ক্লাস হবে, এবং এই জায়গায় যায় কোনো সাপোর্ট ক্লাসের কোনো বিল নাই, কারণ টাকা সব কিছু, এখানে সরাসরি ক্লাস। ঠিক আছে, তারপরে আসেন, একটা গিগ তৈরি করতে আপনাকে তার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং জায়গা খুঁজে বের করতে হবে যেখানে সহজে যায় আমি বসতে পারি, আমি ইনকাম শুরু করতে পারি, এবং সেটার উপরে আমাকে অনেক ভালো টার্গেটেড করতে হবে, সেটার উপরে আমাকে কিওয়ার্ড টার্গেট করতে হবে, সেই কিওয়ার্ড দিয়ে আমাকে টাইটেল তৈরি করতে হবে। অনেকে মনে করে আমি তো ভালো কাজ শিখছি, ইনকাম করতে পারি, বছরকে বছর চলে যাচ্ছে। ভাই তুমি যতটুকু গুরুত্ব দিছো ইনকাম করার মানে কাজ শেখার ক্ষেত্রে, ততটুকু গুরুত্ব তুমি ইনকামের ক্ষেত্রে আসো। এই যে ফাইবার, আপওয়ার্ক যখন আউটরিচ বাড়ি থেকে ক্লায়েন্ট ধরার জন্য আসে তখন সব মানে ঘুমাইসি পড়ে। আসলে ঘুমাসে পড়ার কারণ কি, এটা কঠিন মনে হয়, বাট আমি যা দেখাবো একদম ইজি প্রসেস কিন্তু অনেক ডিপলি। তারপরে আসেন, আপনি একটা টাইটেল তৈরি করলে কি হলো, সেই টাইটেলের উপর ভিত্তি করে আপনি ক্যাটাগরি সিলেকশন, প্রতিটা টপিকস নিয়ে কথা বলবো, ক্যাটাগরি সিলেকশন নিয়ে কথা বলবো, ট্যাগ অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, প্রাইস কিভাবে আপনি সেট করবেন,
সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কি ধরনের প্রাইস দিলে বায়ারকে হুক করতে পারবেন, ডেসক্রিপশন কিভাবে সেট করবেন, ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড কিভাবে প্লেসমেন্ট করবেন, এফএকিউ কিভাবে দিবেন, সেখানে কিভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন এবং বায়ার রিকোয়ারমেন্ট কিভাবে আপনি সেট করবেন। তারপরে আপনার কিভাবে গিগের ইমেজটা তৈরি করবেন, কিভাবে ইমেজের কিছু ইনস্ট্রাকশন আসে সেটা ফলো করে আপনি কিভাবে তৈরি করবেন, এবং আপনি স্যাম্পল কিভাবে অ্যাড করবেন, স্যাম্পল কিভাবে এসইও করে আপলোড করতে হয় যাতে র্যাঙ্ক করে। আপনার পরিপূর্ণ গিগ আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থায় 4টা দেওয়া যায়, 4টা রেডি করবেন। তারপরে আসেন আমার গিগ 4টা রেডি, আমি এখন অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটা সেট আপ করবো এসইও ফ্রেন্ডলি ভাবে আমার কিওয়ার্ড টার্গেট বেস করে। তারপরে আসবে ফাইবারে প্রোফাইলটা আমি সাজাবো আমার টার্গেটেড কিওয়ার্ড বেজে যাতে আমি র্যাঙ্ক করাইতে পারি। তারপরে আসেন আমি গিগটা আপলোড করতে হবে, আমার সবকিছু সেট আপ, আমার গিগ রেডি, আমার অ্যাকাউন্টের সবকিছু আমার কাভারেজ হয়ে গেছে, এখন আমি গিগ আপলোড করব। বাট আমি কিন্তু প্রত্যেক জনের অ্যাকাউন্ট চেক করব এবং প্রত্যেকটা গিগ চেক করব। এর জন্যই পেড স্টুডেন্ট আর ফ্রি স্টুডেন্টের মধ্যে পার্থক্য। আমি তো ফ্রি স্টুডেন্টের কাউন্টটা চেক করব না, আমার কোর্স করি সে মাঠে নামি মানে কঠোর যদি তার মনোবল থাকে ইনশাল্লাহ সে সাকসেস হইতে পারে। কিন্তু পেইড স্টুডেন্টের বিশেষত্ব কি, সব কিছু আমি রেডি করে দিচ্ছি। আমি আপনার অ্যাকাউন্ট আগে চেক করব, গিগ চেক করব, অ্যালগোরিদম বুঝবো, আপনি সেগুলো কারেকশন করবেন, তারপরে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি গিগ আপলোড করবেন। আপলোড করাটাও আমি দেখাবো। শুধু কি আপলোড করলে হলো? আপনি যে কিওয়ার্ড টার্গেট করে আপনি গিগটা তৈরি করছেন ওই কিওয়ার্ডে গিগ র্যাঙ্ক করছে কিনা আমাকে সাথে সাথে চেক করতে হবে, না হলে আমাকে আবার চেঞ্জ করতে হবে। এবং ভিডিও যদি আমি দেই গিগে, ভিডিও দিলে ভিডিওর থাম্বনেলটা এলোমেলো আসে, বাট আপনি যে থাম্বনেলটা ভিডিও সেট করতে চাচ্ছেন যে বায়ার প্রথমে ভিজিবিলিটি কোনটা দেখবে সেটাকে সেট করে দেবো আমি ভিতর থেকে। তারপরে আসেন বায়ারের সাথে মেসেজিং করতে হবে, মেসেজিং করার অপশন, কাস্টম অফার কিভাবে পাঠাবেন, বায়ারের অর্ডার কিভাবে কনফার্ম করতে হবে, অর্ডার কিভাবে ডেলিভারি দিতে হবে, কিভাবে ফিডব্যাক দিতে হবে, এগুলা সাপোর্ট ক্লাসও আপনারা পাবেন। আবার অনেক সময় এই যে কালকে যেরকম একটা ক্লাসে দেখালাম, অনেক সময় আমি আমার বায়ারের কাছ থেকে হুট করে একটা বিষয় 2-4-5 মিনিট আমি দেখা দিতে পারি একটা ক্লাসের মধ্যেই, ঠিক আছে এই বিষয়টা। কিন্তু এটা এখনই আপনাদের দেখালে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তার মানে আমাকে আপওয়ার্কে ফাইবারে যদি আমাকে র্যাঙ্ক করাতে হয় আমাকে এর অ্যালগোরিদমকে হিট করতে হবে, কারণ ফাইবার একটা মানুষ না, ওদের একটা অ্যালগোরিদম। আপনার অ্যাকাউন্ট কখন চেক করবে? যখন আপনার টপ রেটেডে যাবে, তখন ইন্ডিভিজুয়াল মানুষ চেক করে, তার আগ পর্যন্ত মানুষ চেক করবে না, ওদের অ্যালগোরিদম টেকনোলজি চেক করবে, আর ওই টেকনোলজিকেই আমাকে টার্গেট করতে হবে। একইভাবে 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 আমি আপওয়ার্ক কভার করব। আপওয়ার্ক, তবে আপওয়ার্কে অবশ্যই গিগ রিসার্চ প্রসিডিউর একই ফান্ডামেন্টালে থাকবে, কিন্তু অ্যাকাউন্টের বিষয়ে আসে কিছু পরিবর্তন আসবে। কারণ আপওয়ার্কে দুইটা ওয়ে, একটা হচ্ছে গিগ র্যাঙ্ক করাও আপনি ইনকাম করতে পারবেন, শুধুমাত্র অ্যাকাউন্ট থাকলেও আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু ফাইবারের মতো আপওয়ার্কে গিগ র্যাঙ্ক করানোর সিস্টেমটা এত আপডেট হয়নি, বাট অ্যাকাউন্ট থেকে বাইরের জবে অ্যাপ্লাই করে আপনাকে জব নিতে হবে, এর পুরো প্রসিডিউর। অর্থাৎ আমি এই অ্যাকাউন্টের অনেকগুলো ইস্যু থাকবে যেগুলো নিয়ে আমি কভার করব, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্টার যে গিগ আমরা বলি ফাইবারে, সেটা এখানে বলা হয় প্রজেক্ট। সেই প্রজেক্টের ফাইবারে যেরকম গিগ অ্যানালাইসিস আমি দেখাবো, আমি সেম প্রসিডিউরে, অনেকেই বলে ফাইবারে যে গিগ দিচ্ছে ওইটাই আপনি আপওয়ার্কে দিয়ে দেন। ভাই দিতে পারবেন, কিন্তু তাদেরও তো একটা অ্যালগোরিদম আছে, আমি এই 6-9 ভিতর নাই। আমি আপওয়ার্কে অ্যালগোরিদমে আমি গিগ রিসার্চ করব, পরিপূর্ণভাবে যেভাবে ফাইবারে শিখাবো সেভাবে আমি আপওয়ার্কে শিখাবো, শিখাই সেরে আমি গিগ তৈরি করাবো। তার মানে এখানে প্রজেক্ট তৈরি করাবো। তারপরে আসেন আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করা এবং ভেরিফাই করা, এবং অ্যাকাউন্টের প্রোফাইল এসও ফ্রেন্ডলি ভাবে সাজায় সমস্ত কিছু সেট আপ দেখাবো। তারপরে আপনি প্রজেক্টগুলো মানে গিগগুলো আপলোড করা দেখাবো। এর মধ্যে আরো কিছু ইস্যু আছে, যে প্রপোজাল সেন্ড, তার মানে হচ্ছে বায়ার জব পোস্ট করলো, সেই জবের পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে প্রপোজালগুলো সেন্ড করবেন, মেসেজ টেমপ্লেট কিভাবে রেডি করবেন এবং বায়ারকে কিভাবে মেসেজ দিবেন, সব কভার করব। এবার আপওয়ার্ক কভার করার পরে অনেকে আছে যে গিগ ইমেজ দিলেই হবে, আপনারা মাঠে নামতে পারেন। কেউ যদি চায় যে আমি ভিডিও দেব,
ভিডিও কিভাবে আপনার ফাইবারের জন্য বা আপওয়ার্কের জন্য তৈরি করবেন তারও ইনস্ট্রাকশন আমার থাকবে। এখন আসেন, আপনি ফাইবারে নামলেন, আপনি আপওয়ার্কে লাগবেন। আমরা প্রথমে কি করব, ফাইবারটা কাভার করে পরিপূর্ণভাবে সেট আপ করার পরে আমরা আপওয়ার্ক কাভার করে পরিপূর্ণ সেট আপ করে ফেলবো। আপনার একটা ডিভাইসে 2টা অ্যাকাউন্ট থাকবে, 2টা প্ল্যাটফর্মে। তারপরে আসেন আমরা বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজা শুরু করে দেব। বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজার জন্য আমার এখানে আমি স্বাভাবিকভাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ব্র্যান্ডিং এর জন্য কিভাবে আপনি গুগলে র্যাঙ্ক করাবেন, বা বাইরের অ্যাকাউন্টও অনেক সময় বাইরে আসতে পারে যে আমার সোশ্যাল মিডিয়াগুলো গুগলে র্যাঙ্ক করায় দাও, সেক্ষেত্রেও আমার একটা সাপোর্ট ক্লাস থাকবে। তবে এই ক্লাসটা যখন আমি টপিকস ধরবো, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, প্রত্যেকটা সময় আমি বলে দেবো যে এইভাবে আপনারা সেট করবেন। সেট করলে পরে আপনার অ্যাকাউন্টগুলো গুগলে র্যাঙ্ক করবে। এটা অটোমেটিকলি আপনি শিখে যাবেন। তারপরে একটা সাপোর্ট ক্লাস ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, এখন আসেন আপনি ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, লিঙ্কডইন থেকে, টুইটার থেকে, ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে, পিন্টারেস্ট থেকে, ইউটিউব থেকে, ফাইবার থেকে, বা আরো অনেকগুলা। এই জায়গায় আমি এবং ইমেল মার্কেটিং, ইমেল কিভাবে কালেক্ট করবেন, কিভাবে ফিল্টারিং করবেন তারও একটা সাপোর্ট ক্লাস দিয়ে দেবো। এবং ইমেল আপনি বাইরের কাছে করবেন তার কি টুলস ব্যবহার করে ইমেল টেমপ্লেট কিভাবে তৈরি করবেন, ইউনিক ভাবে টেমপ্লেট রেডি করা দেখাবো। এবং ইমেল মার্কেটিংটাও শিখাই দিব, আপনার নিজের প্রয়োজনে বায়ারকে খুঁজে বের করবেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, এই জায়গাটায় ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে যা ক্লাস আপনারা পাবেন তার থেকে অনেক বেশি আপনারা পাবেন। এটা আমি জাস্ট একটা স্ট্রাকচার দিয়েছি যে এই ক্লাসগুলো পাবেন, তারপরে আমি অনেক সাপোর্ট ভিডিও রেডি করব ক্লায়েন্ট হান্টিং এর জন্য। ঠিক আছে, পর্যায়ক্রমে আপনারা সব পাবেন। আচ্ছা, তারপরে আসেন, আমি তো মার্কেট প্লেস বুঝলাম, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আমি বুঝলাম। এখন ক্লায়েন্ট যখন আসবে আপনার কাছে তো স্যাম্পল যাবে, ঠিক না? স্যাম্পল চাবে এবং ফাইল চাবে, তাহলে এগুলো তো আপনার দিতে হবে, নাহলে ক্লায়েন্ট বিশ্বাস করবে কি করে? আমি ইউটিউব এসইওর উপরে, ইউটিউব অ্যাডের উপরে, ফেসবুক অ্যাডের উপরে, ফেসবুক তারপরে সোশ্যাল মিডিয়া যে আনুষঙ্গিক আছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, যাই থাকুক, সমস্ত কিছুর উপরে এই স্যাম্পলগুলো কোথা থেকে কিভাবে কালেক্ট করতে হবে বা কিভাবে এটাকে সিস্টেমে দিতে হয়, টু জেড একটা বিষয় বুঝাই দেবো, একটা ক্লাস নিয়ে নেব, যাতে কোনোদিন কারো কাছে স্যাম্পলের জন্য ভিক্ষা করতে না হয়। ঠিক আছে? আর এই স্যাম্পলের জন্যই অনেক ছেলেপেলে ঝরে যায়। এই স্যাম্পলগুলো কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে মডিফাই করতে হবে, কিভাবে রেডি করতে হবে, এর জন্য পরিপূর্ণ একটা ক্লাস নেবে। একটা ক্লাসে এমন ভাবে বুঝাই সিস্টেম দেখাই দেবো যে যে কোনো টপিক সেপারে স্যাম্পল আপনার জন্য কোনো মেজর ইস্যু হয়ে দাঁড়াবে না। আচ্ছা, তারপরে আসেন, আমি স্যাম্পল রেডি করলাম। এখন বায়ারের সাথে আমার চ্যাটিং করতে হলে তো আমাকে ফাইল লাগবে। বায়ার কি প্রশ্ন করে, আমি কি উত্তর দেব, এমনকি যারা ভবিষ্যতে মিটিং করতে চায় বায়ারের সাথে, মিটিং এর এজেন্ডা কি, কিভাবে কাজ করতে হবে, সমস্ত বিষয়ের উপরে আমার ফাইল রেডি থাকবে। এই ফাইলগুলো আমি আপনাদের দিয়ে দেবো। এর মধ্যে যারা দুর্বল, যারা ইংলিশ বোঝে না, তারা কি ইনকাম করবে না? 100% করবে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে কি করে, সেটা তো আগে একটা বেকআপ ক্লাস থাকবে। তারপর টুলস কিভাবে সেট করতে হয় ইজিলি, এবং গ্রামার চেকের জন্য কিভাবে আপনি এক্সটেনশন ইউজ করবেন, এগুলা আমি সাপোর্ট ক্লাস দিয়ে দেবো। আপনি সেট করে নেবেন, তারপরে বায়ারের যে কোনো বিষয় আপনি ইজিলি বুঝে যাবেন। আচ্ছা, এখন আসেন, ইউটিউবের অর্গানিক প্রমোশন বা ইউটিউব ভিডিও এসইও বা অ্যাড ক্যাম্পেইন, এর উপরে পরিপূর্ণ একটা ক্লাস হবে বায়ার কমিউনিকেশনের উপরে। তারপরে হচ্ছে ফেসবুক পেজের অর্গানিক প্রমোশন এবং পেইড প্রমোশন, এর উপর একটা পরিপূর্ণ ক্লাস নিব বায়ার কমিউনিকেশনের উপরে। তারপরে আসেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের অর্গানিক গ্রোথ বা ইনস্টাগ্রামে বিজনেস পেজ বা ইনস্টাগ্রামে অর্গানিক প্রমোশন, এর উপরে পরিপূর্ণ একটা ক্লাস হবে বায়ার কমিউনিকেশন। তারপর আসেন ছোট ছোট লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এই প্রপার বিষয়ের উপরে একটা ক্লাস নেব। এটা হচ্ছে মানে মেন মাস্টার ক্লাস। এগুলো সব, এই ক্লাসগুলো যখন আমি কভার করে আপনাদের বোঝাই, আমি নথিপত্র দিয়ে দেবো, আমার সম্পত্তি দিয়ে দেব, ঠিক আছে, আজীবনের জন্য। আপনি যখন এই প্রপারলি সব বিষয় বুঝবেন, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি যে কোনো বাইরের কাজ করতে পারবেন, যে কোনো কোম্পানির কাজ করতে পারবেন। এই মাস্টার প্ল্যানে আমরা আগাবো।